ঝুঁকিপূর্ণ নৌযান, দীর্ঘ সমুদ্রযাত্রা আর কঠোর সীমান্ত ব্যবস্থার মধ্যে 2025 সালে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3000-এর বেশি অভিবাসী, যাদের অধিকাংশই পশ্চিম ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। বেসরকারি মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সমুদ্রপথে স্পেনে প্রবেশের আশায় সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন তারা, যার মধ্যে 192 জন নারী এবং 437 জন শিশুও রয়েছেন। এই অভিবাসীরা বিশ্বের অন্তত 30টি দেশের নাগরিক ছিলেন, যাদের একটি বড় অংশ পশ্চিম ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন। পাশাপাশি পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিশরের নাগরিকরাও এই ঝুঁকিপূর্ণ যাত্রায় ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি 2025 সালে সবচেয়ে প্রাণঘাতী পথ হিসেবে চিহ্নিত হয়েছে। এবছর এ পথেই প্রাণ হারিয়েছেন 1906 জন অভিবাসী। এছাড়া আলজেরিয়া থেকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এই রুটে অন্তত 1037 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ হয়েছে, গিনি থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে একটি নতুন সমুদ্রপথ ব্যবহৃত হতে শুরু হয়েছে, যা অভিবাসীদের জন্য আরও বড় ঝুঁকি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের কারণে অভিবাসীরা আরও বিপজ্জনক ও দীর্ঘ রুট বেছে নিতে বাধ্য হচ্ছেন, যা মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।